আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইনাল হিলাল, এক চাঁদ দেখছি, সুম্মাল হিলাল, দ্বিতীয় চাঁদ দেখছি, সুম্মাল হিলাল, তৃতীয় চাঁদ দেখছি। তিন চাঁদের মাঝখানে 2 মাস পার হয়ে গেছে। প্রথম চাঁদ থেকে দ্বিতীয় চাঁদ 1 মাস, দ্বিতীয় চাঁদ থেকে তৃতীয় চাঁদ কয় মাস? 1 মাস। বলে 3 চাঁদের মাঝখানে 2 মাস পার হইছে। ওয়াল্লাহি মা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহ আন্নার, আল্লাহর কসম করে বলছি, নবীর গৃহিণীদের মধ্য থেকে কারো ঘরে চুলা জ্বালাইবার মতো কোনো কিছুই ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালা বলছেন, ভাগিনা বলছেন, খালাম্মা তো বাঁচলেন কিভাবে, জীবন যাপন করছেন কিভাবে, টিকে রইলেন কিভাবে? আলাল আসওয়াদান, আসওয়াদ মানে কালো, অথবা আসওয়াদ সাইয়্যিদুন থেকে হইলে সর্দার, 2 অর্থ হইতে পারে। সাউদুন কালো, সাইয়্যিদুন সর্দার। 2টা কালো জিনিসের উপরে, আলমা ওয়াত তামার, খেজুরও পাকলে কালো, পানীয় গ্লাসের মধ্যে পাত্রের মধ্যে কালো, এই অর্থও হইতে পারে। অথবা 2টা সর্দার জিনিস, অর্থাৎ খাবারের মধ্যে সর্দার খেজুর, আর পানীয় জিনিসের মধ্যে সর্দার পানি। জুস বলেন, গ্যান্ডারি বলেন, ডাবের পানি বলেন, তবে পানি পানি। তো এই 2 জিনিসের উপরে আমাদের জীবন কাটছে। প্রশ্ন হলো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নারাজ, বিবিরা কি নারাজ হইছেন, অসন্তুষ্ট হইছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা জিজ্ঞাসা করি যে আপনার যে কাপড়ও দিল না, স্বর্ণও দিল না, 3 বেলা খানাও দিল না, 2 মাস পর্যন্ত ঘরে চুলা জ্বালাইবার মতো কিছু দিল না, তো আপনার কি নাউজুবিল্লাহ কপাল পুড়ে নাই? আমাগো দেশে তো অনেক বিবিদেরকে সব কিছু দেওয়ার পরেও কি বলে কপাল পুড়ছে, তা আপনার কপাল পুড়ে নাই নাউজুবিল্লাহ? তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তর দিছেন একটা কবিতার মাধ্যমে। উনি বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমার একটা সূর্য আছে আর গোটা বিশ্ব জাহানের মানুষের একটা সূর্য আছে। আমার একার একটা সূর্য আর গোটা বিশ্বের সমস্ত মানুষের একটা সূর্য। মানুষের সূর্য যেটা আকাশে ওঠে, আর ওনার সূর্য হলো যেটা দিয়ে বুঝাইছেন তিনি তার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি বলেন? ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, এবং আমার সূর্যটা পৃথিবীবাসীর সূর্যের চেয়ে অনেক ভালো, অনেক উত্তম। আফদল ইসমে তাফজিলের সিগা, যেটাকে মানে উত্তম কম্পেয়ার করে বলে যে এইটার চেয়ে এইটা উত্তম, এইগুলার চেয়ে এইটা উত্তম। তিনি কম্পেয়ার করে বলছেন বিশ্বজাহানের মানুষের সূর্যের চেয়ে আমার সূর্যটা বেশি উত্তম। কেন? ফাইন্না শামসাস সামাই ইয়াতলু বাদাল ফাজরি, কেননা মানুষের সূর্যটা উদিত হয় সকালবেলা ফজরের পরে। ওয়া শামসি তালিউন বাদাল ইশাই, আর আমার সূর্যটা উদিত হয় রাতের বেলা এশার নামাজের পরে। শুধু আমার একার সূর্য। হুজুর সারাদিন দিনের কাজ করে রাতের বেলা আম্মা জান আয়েশার কাছে ফিরে আসে। সন্তুষ্ট করার পথ দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের ধারক বাহক রাহবর ছিলেন, এই জন্য তার স্ত্রী তার সবচেয়ে বেশি রাজি ছিল। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি থাকবে। যেই পুরুষ তার ঘরে দিন দিবে তার স্ত্রী রাজি থাকবে, যে পুরুষ তার ঘরে দিন দিতে পারবে না সে কখনো পৃথিবীর, এমনকি মোগল সাম্রাজ্যের কোহিনূর হীরাতি আয়না যদি তার স্ত্রীর নেকলেসে পরায় দেওয়া হয়, আমি শপথ করে বলতে পারি সে তার স্ত্রীকে রাজি করতে পারবে। সন্তুষ্ট করার পথ হলো দিন। তাহলে আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর সৌভাগ্যবশত মানুষকে আর আল্লাহকে রাজি করার বস্তু একটাই, সেটা হলো দিন।
দিন কাকে বলে? এই আলোচনা করলে এটা একটা আলাদা অধ্যায়। দিন কাকে বলে? দিন শুধু দাড়িকে বলে না, দিন শুধু টুপিকে বলে না, দিন শুধু পাগড়িকে বলে না, দিন শুধু এই সুন্নতি জামাকে বলে না, দিন শুধু মসজিদে নামাজ পড়াকে বলে না। দিন যেমন নামাজ যেমন দিন, দাড়ি টুপি যেমন দিন, ইবাদত যেমন দিন, কোরআন পড়া যেমন দিন, ব্যবসায় হালাল ব্যবসা করা, সততা ও আমানতদারির সাথে ব্যবসা করা নামাজ রোজা হজ যাকাতের মতোই দিন। হালাল ও আমানতদারির সাথে যে ব্যবসা করবে সে নামাজ রোজার মতোই দিনদার বিবেচিত হবে, নেকি পাবে। আর যে হালাল ব্যবসা করবে না, প্রতারণা করবে, মিথ্যা বলবে, খেয়ানত করবে, তো সে তাহাজ্জুদ সহ 6 ওয়াক্ত 7 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হওয়া সত্ত্বেও, 1 হাত দাড়ি হওয়া সত্ত্বেও, 11 হাত পাগড়ি হওয়া সত্ত্বেও, মসজিদের প্রথম কাতারে থাকা সত্ত্বেও কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সঙ্গীন আদালতে অপরাধী হবে। তার কারণ কামাই দিনের একটা বড় অংশ। ঠিক তেমনি ভাবে কামাই রুজি যেমন দিনের অংশ,